এ কিতাব অর্থাৎ কোরআন শরীফ খোদাভীরুদের জন্য পথ প্রদর্শক, যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বস্তুসমূহের প্রতি এবং নামাজ কায়েম রাখে। আর আমি তাহাদেরকে যা প্রদান করেছি তা হতে খরচ করে এবং তারা এমন যে একিন রাখে, ঈমান আনে ওই কিতাবের প্রতিও যাহা আপনার প্রতি অবতীর্ণ হইয়াছে, আর ওই সমস্ত কিতাবের প্রতিও যা আপনার আগে অবতীর্ণ হইয়াছিল, এবং আখিরাতের প্রতিও তারা দৃঢ় বিশ্বাস রাখে। এরাই তাহাদের প্রভু হইতে প্রাপ্ত হেদায়েতের উপর রহিয়াছে এবং এরাই সফলকাম। সূরা বাকারা 1 থেকে 5 নম্বর আয়াত। ফায়দা: এই আয়াত শরীফে কয়েকটি বিষয় লক্ষণীয়। ক, খোদাভীরুদের জন্য পথ প্রদর্শনকারী, অর্থাৎ যে মালিককে ভয় করে না, মালিককে মালিক মনে করে না এবং সে নিজের সৃষ্টিকর্তা সম্পর্কে অজ্ঞ, এমন ব্যক্তি পবিত্র কোরআনের প্রদর্শিত পথ কিভাবে দেখতে পাবে? পথ সেই ব্যক্তি দেখতে পায় যার মধ্যে দেখার যোগ্যতাও থাকে। যার মধ্যে দেখার মাধ্যম চোখই নেই, সে কি দেখবে? তদ্রূপ যার অন্তরের মালিকের ভয় নেই, সে মালিকের হুকুম কি পরোয়া করবে? খ, নামাজকে কায়েম রাখার অর্থ হলো নামাজকে তার আদব ও শর্তসমূহের প্রতি লক্ষ্য রেখে যত্ন ও গুরুত্ব দিয়ে আদায় করে। এর বিস্তারিত বিবরণ ফাজাইলে নামাজ কিতাবে বর্ণিত হইয়াছে। তাতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ উক্তি বর্ণনা করা হইয়াছে যে, নামাজ কায়েম করার অর্থ হলো এর রুকু ও সেজদা উত্তমরূপে আদায় করা, পরিপূর্ণ মনোযোগ ও খুশু সহকারে পড়া। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ কায়েম করার অর্থ হলো এর সময়ের হেফাজত করা এবং ওযু, রুকু ও সেজদা উত্তমরূপে আদায় করা। গ, সফলকাম হওয়ার অনেক উঁচু পর্যায়ের একটি বিশেষ সফলতা শব্দটি যেখানে উল্লেখিত হয় তা দ্বীন ও দুনিয়ার যাবতীয় উন্নতি ও কামিয়াবির অর্থে ব্যবহৃত হয়। ইমাম রাগেব রহমতুল্লাহ লিখিয়াছেন, দুনিয়াবি সফলতা হলো ওই সমস্ত গুণাবলী অর্জন করার নাম যাহা দ্বারা দুনিয়ার জীবন উন্নতি হয়ে যায়, আর তা হলো স্থায়িত্ব, অমুখাপেক্ষিতা ও সম্মান। আর আখিরাতের সফলতা হলো 4 জিনিস: এমন স্থায়িত্ব যা কখনো শেষ হয় না, এমন অমুখাপেক্ষিতা যার মধ্যে অভাবের লেশ মাত্রাও নেই, এমন সম্মান যার মধ্যে কখনো প্রকার অপমান নেই, এমন এলেম যার মধ্যে মূর্খতার দখল নেই। উক্ত আয়াতের সফলতা শব্দটি ব্যাপক অর্থে বলা হইয়াছে, কাজেই এর মধ্যে দ্বীন ও দুনিয়ার উভয়ের সফলতা স্থাপন পেয়েছেন।